আজ তো কৌশিকী অমাবস্যা, তাই আজকে নিজের মনের মতো করে ঠাকুরকে পুজো দিলাম। জানো তো, আমরা যত চেষ্টা করি না কেন, যতটুকু আমাদের ভাগ্যে আছে ততটুকুই কিন্তু আমরা পাবো। তার জন্য যতই আমরা কাঠ পোড়াই কিনা, তা কিন্তু আর পাওয়া যাবে না। যাই হোক, পার্থ তো সকালবেলা অফিস চলে গেছে, তারপরে ভাবলাম ফটাফট সব কিছু পরিষ্কার করে নিই। আর সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো, পরিষ্কার করতে করতে মুখের অবস্থা কি, পুরো ঘেমে গেছি। দাঁড়াও দাঁড়াও, স্নানটা তো করে আসি। স্নান করেও চলে আসছে, আর এসে প্রথম যেই কাজটা সিঁদুর পরে নিয়েছে। আর দেখো আমার তুলসী গাছটার অবস্থা কি, আসলে কি বলতো, বৃষ্টিতে না মাটিটা পুরো পচে গেছে। তো এখন আমি যাব একটা তুলসী গাছ কিনতে। ভাবলাম আজকের থেকে ভালো দিন আর কি হতে পারে। তারপরে সমস্ত ঠাকুরকে ভালো মতো আসনে বসিয়ে, আর আমি কালকে বাজার গেছিলাম, সেখান থেকে মৌসম্বি লেবু এনেছিলাম, সেই দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। হয়তো ঠাকুর তার জন্যই আমাকে কালকে বাজার পাঠিয়েছিল, নিজেরটা নিজেই ঠাকুর বুঝে নিয়েছে। কেমন হলো আমার পূজা অবশ্যই কিন্তু কমেন্ট